নমস্কার, আমি সর্বরুদ্র। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের NS রোডের ওপর মোড়ে, আশ্রম মোড়ে অবস্থিত খাটু শ্যাম মন্দিরে। চলুন দেখবেন, চলুন। মন্দিরটি পুরো শ্বেত পাথরে তৈরি, আর রাজস্থানের শিল্পীরা এটা তৈরি করেছে। 4 বছর সময় লেগেছে। উদ্বোধন হয়েছে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে। চলুন আমরা দেখি, আলোর খেলাটা দেখি। চলুন। এই দেখুন, গেটের সামনে কি সুন্দর শ্বেত পাথরের উপর নকশা করেছেন শিল্পীরা। মন ভরে যাচ্ছে দেখে, আপনারাও দেখুন। এটাই হলো খাটু শ্যাম মন্দিরে প্রবেশের প্রধান গেট। চারিদিকে আলোর ঝলকানি, বিভিন্ন রকম আলোর বন্যায় মন্দিরটি ভেসে যাচ্ছে। দেখুন, এক এক সময় এক এক রঙের আলো, অপূর্ব সুন্দর। সিঁড়িটিও শ্বেত পাথরের তৈরি। চলুন এবার এই মন্দিরের ইতিহাস একটু বলি। মহাভারতে ভীমের মধ্যম পাণ্ডব পুত্র ভীমের পৌত্র ছিলেন বার্বারিক। তা তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং তিনি নবদুর্গা এবং দেবাদিদেব মহাদেবের সাধনা করে 3টি তীর এবং একটি ধনুক পেয়েছিলেন। সেই 3টি তীর ব্যবহৃত হতো একটি শত্রুদের চিহ্নিত করা, একটি ধ্বংস করা, আর তৃতীয় তীরে প্রলয় ঘটানো যায়। আর বার্বারিক প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে উনি দুর্বলদের পক্ষ নেবেন। শ্রীকৃষ্ণ ভালোই বুঝতে পেরেছিলেন যে মহাভারতের যুদ্ধে, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে বার্বারিক জয়লাভ যোগদান করবেন এবং যখন তার তীর কৌরবদের বিরুদ্ধে যাবে তখন সবাইকে ধ্বংস করে দেবে। কিন্তু পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য এবং কৃপাচার্যকে ধ্বংস করতে পারবে না। তখন তারা হয়ে যাবেন দুর্বল। তখন বার্বারিক নিজের প্রতিজ্ঞা অনুসারে কৌরব পক্ষে যোগ দেবেন এবং সমস্ত পাণ্ডবদের ধ্বংস করে দেবেন। সেই জন্য শ্রীকৃষ্ণ কৌশলে ব্রাহ্মণের ছদ্মবেশে বার্বারিকের মস্তক চেয়ে নিলেন এবং বার্বারিক বুঝতেই পেরেছিলেন শ্রীকৃষ্ণই এসেছেন ব্রাহ্মণ বেশে, তবুও তিনি সহাস্যে নিজের মস্তক দান করলেন। এত বড়ই ভক্ত ছিলেন তিনি। তিনি তার শেষ ইচ্ছা জানিয়েছিলেন মহাভারতের যুদ্ধ নিজের চোখে দেখবেন। সেই জন্য তার কাটা মস্তক শ্রীকৃষ্ণ একটা পাহাড়ের মাথার ওপর রেখে দিয়েছিলেন। সেই থেকেই সেই রাজস্থানের সিকার্ডি জেলার খাটু গ্রামে প্রধান মন্দির স্থাপিত হয়েছে। তারপর
এখানে রানীগঞ্জে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, এরকম বহু জায়গায় হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খাটুশ্যাম মন্দির এখানেই হয়েছে। চলুন। আমরা এসেছি সন্ধ্যেবেলায়। মন্দিরের শ্বেত পাথরের উপর বিভিন্ন রঙের আলো পড়ছে এবং বিভিন্ন রকম রূপ ধারণ করছে। আপনারা দেখুন, আপনারা ভালো করে আলোর খেলাটা দেখুন। সন্ধ্যাবেলার আরতি হয়ে যাওয়ার পর ভোগ দেওয়া হচ্ছে। একটু পরেই দরজা খুলবে, তখন আপনাদের আবার দেখাবো। তবে মন্দিরের ভিতরে মানে ভিডিওগ্রাফি করার অনুমতি নেই, বার থেকেই দেখানোর চেষ্টা করব। তা চলুন, যেটুকু পারি দেখাই আপনাদের। মন্দিরের সময়সূচি সব এখানে লিপিবদ্ধ আছে। মন্দিরের সময়সূচি এখানে সব লিপিবদ্ধ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে শুনিয়েছিলেন, তা সেই বাণী তিনজন শুনেছিলেন। অর্জুন স্বয়ং, আর অর্জুনের রথের উপর ধ্বজার উপর যিনি ছিলেন পবনপুত্র হনুমান, এবং খাটুশ্যাম, এই তিনজনই শুনেছিলেন। মন্দিরের সব দরজাগুলোর উপর, মন্দিরের সব দরজাগুলোর উপর ওই দেখুন মন্দিরের ভিতরে ঝাড়বাতি, মন্দিরের ভিতরে ঝাড়বাতি, সাজসজ্জা উপরে আপনারা লক্ষ্য করুন। আর নিচে তো বহু ভক্ত বসে আছেন, প্রার্থনা করছেন। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। মাঝে আছেন খাটুশ্যাম, ইনি খাটুশ্যামজি। এখানে গণেশ জি, রাম লক্ষ্মণ সীতা হনুমান। गणेश जी
রাম, সীতা, লক্ষ্মণ, এদিকে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা, শ্রী গণেশজি, মধ্যে নিচে মধ্যে খাটু শ্যামজি। इन्हीं खाटू श्यामजी। द्वारे तेरे खड़ा विष्णु के द्वारे একটি বিরাট বড় শিবলিঙ্গ, আর ওদিকে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। का दुलारा है मेरा श्याम धनी श्याम चरण। অফিস থেকে পারমিশন নিয়ে তবে ভেতরের ছবি তুলতে পেরেছি। আজ এই পর্যন্তই। আবার কোনোদিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।